এখানে একটা প্যাসেজ আছে, দ্য মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার মতো শহরে বড় বড় দাবানল কেন হয়, কিভাবে হয় এবং কোত্থেকে এর উৎপত্তি, এই সম্পর্কে একটা প্যাসেজ আছে। আর এখানে আমাদের এই প্যাসেজ থেকে 1 to 6 6টা কোয়েশ্চেন আছে আমাদের নোট কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন 1 to 6। আমি এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স লিখে রাখছি, যেখান থেকে হচ্ছে কিভাবে আমরা নোট কমপ্লিশন বা সামারি কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন গুলো 100% কারেক্ট করতে পারি। এই টিপস এন্ড ট্রিক্স গুলো খুবই উপকারী। দ্য ফার্স্ট ওয়ান ইজ স্কিম দ্য প্যাসেজ। রিডিং কোয়েশ্চেনটা আমাদের হাতে পাওয়ার পর প্রথম কাজ হবে ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে যে হেডিংটা থাকবে, প্যারাগ্রাফের যে হেডিংটা থাকবে ওটা ভালো করে পড়া এবং আইডিয়া নেওয়া ট্রাই করা যে প্যাসেজটা কি সম্পর্কে আছে, এবং তারপরে কোয়েশ্চেন টাইপটা দেখে নেওয়া যে কি ধরনের কোয়েশ্চেন আছে। এখানে আছে নোট কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন। তারপরে হচ্ছে আমরা আবার প্যাসেজে চলে যাব, প্যাসেজ থেকে যে নাউন্স এবং নাম্বারস গুলো আছে ওইগুলো আমরা কিওয়ার্ড হিসেবে মার্ক করে নিব। তাহলে আমরা একটু পড়ি। ড্রট, হাউজিং এক্সপেনশন and oversupply of tinder make for bigger, hotter fires in western United States. Wildfires are becoming an increasing means in the western United States. এটা আমরা মার্ক করব না, কারণ হচ্ছে আমাদের বলছে ক্যালিফোর্নিয়া সম্পর্কে এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ ইউনাইটেড স্টেটস। তো এটা আমাদের মার্ক করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমরা পুরো প্যাসেজ জুড়ে অনেকবার পাবো। With southern California being the hardest hit area, there's a reason fires courts battling more frequent. আচ্ছা, এই more frequent আমরা কিওয়ার্ড হিসেবে মার্ক করে নিব, কারণ এখানে হচ্ছে বলতেছে যে মোর খুব দ্রুত এবং ঘন ঘন ওইখানে ফায়ার স্কোয়াড ব্যাটলিং হয়ে থাকে। Vessels in southern California are having such difficulty containing the flames despite better preparedness than ever and decades of experience fighting fires fanned by the dash dash. ঠিক আছে, the wildfires themselves, experts say, একজন wildfire expert বলছেন, are generally hotter, faster and spread more erratically than in the past. পূর্বের থেকে এখন ওইটা বেশি হয়, হটার, ফাস্টার, এবং এটা স্প্রেড মোর ইরেটিক্যালি, দ্রুত ছড়ায় এবং আনপ্রেডিক্টেবলি এটা ছড়ায় যায়। মেগা ফায়ার্স অলসো কল্ড সেজ ফায়ার্স আর দ্য ইনক্রিজিংলি ফ্রিকুয়েন্ট ভেসেলস দ্যাট বার্নস। একটা অ্যামাউন্ট আছে, এখানে নাম্বার আছে, আমরা ওইটা কিওয়ার্ড হিসেবে মার্ক করে নিব। across than more 10 times the size। এখানে সাইজ সম্পর্কে বলছে ফরেস্ট, অ্যাভারেজ ফরেস্ট ফায়ার্স 20 years ago। ওই যে আমরা পাইছিলাম দেন ইন দ্য পাস্ট, এটা হচ্ছে 20 years ago। Some recent wildfires are among the biggest ever in California in terms of average burn according to state figures and new reports। আমাদের প্রত্যেকটা লাইন একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার কোনো দরকার নাই, এখানে আমরা জাস্ট একটু স্কিম করব এখানে কোনো নাম্বার আছে কিনা এবং কোনো নাউন্স আছে কিনা ওইগুলো আমরা কিওয়ার্ড হিসেবে মার্ক করে নিব। ঠিক আছে, যদি আননোন কোনো নাম্বার থাকে, নাউন থাকে, ওইগুলো আমরা মার্ক করে নিব কিওয়ার্ড হিসেবে, যাতে আমরা সহজেই কোয়েশ্চেন থেকে যে কিওয়ার্ডগুলো মার্ক করব ওইগুলো আমরা সহজে প্যাসেজে খুঁজে পাই। We are increasingly building homes in fires। আচ্ছা, এখানে একটা নাম আছে, আমরা ওইটা মার্ক করে নিব। বায়োলজিক্যাল, আচ্ছা, ক্লার্ক ইউনিভার্সিটি, এটা একটু মার্ক করে নিব। জিওগ্রাফি ইন আউটস্কাস্টার মেকসেন্স ডুইং দ্য মেইনি ফরেস্ট ইউএস। লাইক ইউএস আমরা মার্ক করব না, কারণ আমাদের প্যাসেজ পুরো প্যাসেজটাই আছে ইউএস সম্পর্কে, ক্যালিফোর্নিয়া সম্পর্কে। বিল্ডিং হোমস, আচ্ছা, এখানে আরেকটা নাম্বার আছে, আমরা এগুলো একটু মার্ক করে দিব। দেন আমরা দেখি আমাদের পরের টিপস এন্ড ট্রিক্সটা কি আছে। রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। তারপরে হচ্ছে আমাদের প্যাসেজটা স্কিম করা হয়ে গেলে, পুরো প্যাসেজটা স্কিম করা হয়ে গেলে আমরা আবার কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেনে যাওয়ার পর আমাদের কাজ হবে পুরো ইনস্ট্রাকশনটা ভালো করে পড়া, কোয়েশ্চেনে কি আছে, কি ধরনের কোয়েশ্চেন আছে। যেমন এখানে আছে কমপ্লিট দ্য নোটস বিলো, এটা তো আমরা আগেই দেখছি যে এটা নোট কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন। দেন হচ্ছে চুজ ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, এটা আমরা খুব ভালোভাবে মার্ক করে নিব, কারণ হচ্ছে
আমাদের অ্যান্সারে আমরা একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার অথবা একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার আমরা অ্যান্সার করতে পারবো। তো এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত, কখনো দুইটা ওয়ার্ড বা দুইটা নাম্বার আমাদের অ্যান্সার হবে না। তারপরের টিপস হচ্ছে আইডেন্টিফাই কিওয়ার্ডস। নাম্বার 3 টিপস হচ্ছে আইডেন্টিফাই কিওয়ার্ডস। আমাদের কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড গুলো মার্ক করা লাগবে। তো এখানে আছে ওয়াইল্ড ফায়ার্স, এটা আমাদের মার্ক করার দরকার নাই, এটা এখানে টাইটেল আছে, এটা তো আমরা আগেই পাইছি। তারপরে কি আছে একটু দেখি, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াইল্ড ফায়ার্স অ্যান্ড ওয়াইল্ড ফায়ার কন্ডিশনস টুডে কম্পেয়ার টু দ্য পাস্ট। এই যে কম্পেয়ার টু দ্য পাস্ট, এটা কিন্তু আমরা প্যাসেজে পাইছিলাম। occurrence মোর ফ্রিকুয়েন্ট, এটাও আমরা প্যাসেজে পাইছিলাম। hotter, faster, মুভমেন্ট, তারপরে হচ্ছে মুভমেন্ট, এটার মুভমেন্ট কিরকম হয়, এটার মুভমেন্ট কিরকম হয় ওইটা আমরা বের করা লাগবে। ড্যাশ মোর আনপ্রেডিক্টেবলি। সাইজ ইন ফায়ার্স, সাইজটা আমরা মার্ক করে নিব যে এটার সাইজটা কেমন হয়। ড্যাশ গ্রেটার অন অ্যাভারেজ দেন 2 decades ago, 2 দশক আগে এটার কেমন ছিল, এখন এটা কেমন, এটা আমরা মার্ক করে নিব। তারপরে হচ্ছে রিজনস ওয়াইল্ড ফায়ার্স কজ মোর ড্যামেজ টুডে কম্পেয়ার টু দ্য পাস্ট, এটা আমরা পাইছিলাম প্যাসেজে এবং এটা মার্ক করে নিব। রেইনফল, ড্যাশ অ্যাভারেজ, রেইনফলটা আগে কিরকম ছিল এখন কিরকম আছে এটা বলবে, অ্যাভারেজ থেকে কম বেশি। ড্যাশ অ্যাভারেজ, অ্যাভারেজের সেম, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, ওভার অ্যাভারেজ, এগুলা থাকবে। মোর ব্রুশ, আমরা কিন্তু ব্রুশ পাইছিলাম, ঠিক আছে। মোর ব্রুশ অ্যাক্টেস, ব্রুশ গুলা কি হিসেবে কাজ করে বা কিভাবে কাজ করে ওই ওয়াইল্ড ফায়ারের ক্ষেত্রে। ইনক্রিজ ইন ইয়ারলি টেম্পারেচার, এক্সটেন্ডেড ফায়ার্স, ফায়ারটা কিভাবে এক্সটেন্ড হয়, ফায়ারটা কিভাবে এক্সটেন্ড হয় বা কোথায় এক্সটেন্ড হয়, ফায়ারের কোন জিনিসটা মোর এক্সটেন্ড হয়ে থাকে। মোর বিল্ডিং অফ ড্যাশ ইন vulnerable places মানে হচ্ছে বিপজ্জনক অবস্থা বা বিপজ্জনক স্থানগুলোতে আমরা কি তৈরি করে থাকি। বিল্ডিং অফ ড্যাশ, মোর বিল্ডিং অফ ড্যাশ ইন vulnerable places, আমরা ওই ওয়াইল্ড ফায়ারের মতো বিপজ্জনক প্লেসগুলোতে কি বিল্ড করে থাকি, তৈরি করে থাকি। তারপরে হচ্ছে প্রেডিক্ট দ্য অ্যান্সার, আমরা অলরেডি প্রেডিক্ট করে ফেলছি যে আমাদের অ্যান্সারগুলো কি হবে বা কিরকম হতে পারে, অ্যান্সারগুলো কি হতে পারে, এগুলো কিন্তু আমরা প্রেডিক্ট করে ফেলছি যখন আমরা কিওয়ার্ড মার্ক করছি। ম্যাচ কিওয়ার্ডস অ্যান্ড মেক অ্যান্সার, এখন হচ্ছে এই কিওয়ার্ডগুলো যে মার্ক করলাম কোয়েশ্চেন থেকে, এই কিওয়ার্ডগুলো ধরে ধরে হচ্ছে আমাদের প্যাসেজ থেকে অ্যান্সারগুলো খুঁজে বের করা লাগবে। তো ফার্স্ট ওয়ান পাইছিলাম আমরা কম্পেয়ার টু দ্য পাস্ট, পূর্বে কিরকম ছিল এখন কিরকম আছে ওইটা কম্পেয়ার করছে, আমরা এটা এখানে পাইছিলাম দেন ইন দ্য পাস্ট। তারপরে আমরা পাইছিলাম যে ওইটা আগে কম হটার ছিল এখন বেশি হটার হয়েছে, বেশি হট হয়ে গেছে, ফাস্টার দ্রুত ছড়াচ্ছে, এন্ড স্প্রেড মোর ইরিটিক্যালি, এটা হবে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু পাইছিলাম, আচ্ছা ইরিটিক্যালি মানে কি, ইরিটিক্যালি মানে হচ্ছে আনপ্রেডিক্টেবলি, আমরা কিন্তু পাইছিলাম ড্যাশ মোর মুভমেন্টটা কিরকম হয়, স্প্রেড কিরকম হয়, স্প্রেড মোর আনপ্রেডিক্টেবলি, অনিশ্চিতভাবে এটা ছড়ায় যায়। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হবে স্প্রেড মোর আনপ্রেডিক্টেবলি, আর এখানে বলছে স্প্রেড হয়েছিল এই যে স্প্রেড মোর ইরিটিক্যালি, অনিশ্চিতভাবে এটা ছড়ায় যায়, মানে এটা প্রেডিক্ট করা পসিবল না যে কখন বড় হয়ে যাবে অগ্নিকাণ্ডটা বা কোন দিকে ছড়াচ্ছে। তারপরে কিওয়ার্ড কি ছিল একটু দেখি, সাইজ, ফায়ারের সাইজ ড্যাশ গ্রেটার অন অ্যাভারেজ, ড্যাশ গ্রেটার অন অ্যাভারেজ, অ্যাভারেজের থেকে 2 decades আগে যে অ্যাভারেজ ছিল ওইটার থেকে ড্যাশ গ্রেটার। মেগা ফায়ার্স, তারপর থেকে একটু পড়ি আমরা, মেগা ফায়ার্স অলসো কল্ড সিজ ফায়ার্স আর দ্য ইনক্রিজিংলি ফ্রিকুয়েন্ট তো আমরা আগেই পাইছি, ভেসেলস দ্যাট বার্ন এত একর্স অর মোর 10 times ইন সাইজ, এই যে সাইজ পাইছি মোর 10 times ইন সাইজ of the average forest fire 20 years ago.
10 times in size of the average forest fire of 20 years ago. 20 বছর আগে, মানে 2 দশক আগে কিরকম ছিল? সাইজ ইন ফায়ার্স গ্রেটার, 10 টাইমস গ্রেটার। এই যে এখানে আছে 10 টাইমস ইন সাইজ, 10 টাইমস দ্য সাইজ অফ অ্যাভারেজ ফরেস্ট ফায়ার। তো এখানে যদি আমরা অ্যান্সারটা বসাই, তো আমাদের এটা হচ্ছে 10 times greater on average than 2 decades ago। এই যে 2 দশক আগে আমরা পাইছি, আর সাইজ পাইছি 10 times greater, ঠিক আছে? 10 times greater। তারপরে কি আছে? reasons wildfires cause more damage today compared to the past। এটা তো আমরা পাইছি। rainfall dash average, rainfall dash average, বৃষ্টিপাতের হার কেমন বা বৃষ্টিপাত কেমন হয় ওইখানে, ওইটা আমরা দেখব। তো আমাদের অ্যান্সার পাইছিলাম এখানে। তারপরে থেকে আমরা একটু পড়ি। one explanation for the trend to more super hot fires is that the region which usually has dry summers has had significantly below normal precipitation। আচ্ছা, এই যে precipitation মানে হচ্ছে বৃষ্টিপাত, precipitation মানে হচ্ছে বৃষ্টিপাত, ঠিক আছে? তো আমরা পাইছি কি নরমাল, আর ওখানে ছিল এভারেজ, বিলো নরমাল আর বিলো এভারেজ, ঠিক আছে? এটা হবে বিলো নরমাল আর ওখানে ছিল বিলো ড্যাশ এভারেজ, ড্যাশ এভারেজ ছিল, তো ওইটা আমরা লিখতে পারি বিলো এভারেজ, ঠিক আছে? দিস উইল বি আওয়ার থার্ড অ্যান্সার। তারপরে কি আছে? মোর ব্রুশ টু অ্যাক্ট অ্যাজ ড্যাশ, মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ। ব্রাশগুলা কিভাবে অ্যাক্ট করে? এখন ব্রাশ মানে হচ্ছে গাছের নিচে, গাছের গোড়ায় যে ছোট ছোট ঘাসগুলো জন্মায় ওইগুলোকে ব্রাশ বলে। এখানে আমাদের অ্যান্সার পাইছিলাম এখানে। তো তারপরে থেকে আমরা এই যে আন্ডার ব্রাশ কিন্তু এখানেই পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যান্সারটা এখানেই আছে। তো এটা একটু পড়ি। The unintentional consequence has been to health the natural eradication of underbrush. Now the primary fuel for mega fires। এই যে ব্রাশগুলা কি হিসেবে কাজ করে? প্রাইমারি ফুয়েল হিসেবে কাজ করে, প্রাইমারি ফুয়েল হিসেবে এখানে কাজ করে। মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ ফুয়েল, এখানে ওরা ফুয়েল হিসেবে কাজ করে। প্রাইমারি ফুয়েল হবে না, কারণ হচ্ছে আমাদের এখানে বলেই দিছিল ওয়ান ওয়ার্ড অর অ্যান্ড অর নাম্বার, ঠিক আছে? তাহলে একটা ওয়ার্ড হবে, তার জন্য শুধু ফুয়েল হবে, প্রাইমারি ফুয়েল হবে না। তারপরে কি ছিল? ইয়ারলি টেম্পারেচার, ইয়ারলি টেম্পারেচার। তারপরে আছে এক্সটেন্ডেড ফায়ার ড্যাশ, এক্সটেন্ডেড ফায়ার ড্যাশ, ফায়ারটা কিভাবে এক্সটেন্ড হয়, আমাদের অ্যান্সার পাইছিলাম এখানে। তারপরে একটু পড়ি। থ্রি আদার ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু দ্য ট্রেন্ড দে অ্যাডেড। আরো 3টা ফ্যাক্টর হচ্ছে এর জন্য কাজ করে। First is climate change marked by a 1 degree Fahrenheit rise in average yearly temperature। এই যে yearly temperature রোজ করছে বা রাইজ হয়েছে, ওটা আমরা পাইছি। The western states। Second is fire season, second is fire season that on average are 78 days longer than they were 20 years ago। এই যে আমাদেরকে এখানে কি বলছে? ফায়ার এক্সটেন্ড হয়েছে। ফায়ার কি এক্সটেন্ড হয়েছে? ফায়ার সিজনটা এক্সটেন্ড হয়েছে, মানে ফায়ার সিজনটা বৃদ্ধি পাইছে, বেশি সময় ধরে দাবানলটা চলে বা ওই অগ্নিকাণ্ডটা চলতে থাকে বেশি সময় ধরে, ঠিক আছে? তারপরে কি আছে? মোর বিল্ডিং অফ ড্যাশ ইন vulnerable প্লেসেস, বিপজ্জনক প্লেসগুলোতে আমরা কি তৈরি করে থাকি? দ্যাট অন অ্যাভারেজ। আচ্ছা, থার্ড ইজ ইনক্রিজড কনস্ট্রাকশন। আচ্ছা, তারপরে এখানে নাই। উই আর ইনক্রিজিংলি বিল্ডিং, এই যে বিল্ডিং পেয়ে গেছে এখানে। বিল্ডিং আওয়ার হোমস, বিল্ডিং আওয়ার হোমস, আমরা কি তৈরি করতেছি? হোমস তৈরি করতেছি। কোথায়? ইন ফায়ার প্রন ইকোসিস্টেমস। ফায়ার প্রন ইকোসিস্টেম মানে হচ্ছে
অগ্নি আগুন ধরতে পারে বা আগুন অগ্নিকাণ্ড হতে পারে ওইরকম বিপজ্জনক এরিয়াতে আমরা কি করতেছি মোর বিল্ডিংস কি করতেছি মোর বিল্ডিং অফ ফায়ার্স হোমস হোম আমরা ওই ধরনের প্লেসগুলোতে আরো ঘর তৈরি করতেছি বিল্ড করতেছি ঠিক আছে তো এইভাবে যদি আমরা এই অ্যান্সার গুলা প্রেডিক্ট করতে পারি কিওয়ার্ড ধরে ধরে প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারি হোপফুলি এগুলা সবগুলো অ্যান্সারই কারেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সো দিস ওয়াজ আওয়ার টুডেস ভিডিও থ্যাংক ইউ সো মাচ